আজ 20শে জুলাই আপনি রওনা দিচ্ছেন। কাল পশ্চিমবঙ্গের মেগা কর্মসূচি 21শে জুলাই। জেলায় জেলায় আমরা দেখতে পাচ্ছি মানুষ আসছে, তারা প্যান্ডেলে ঢুকছে, ডিম ভাত খাচ্ছে, লোকাল তৃণমূল নেতারা আতিথেয়তা করছেন এবং পুলিশ ভীষণভাবে সচেতন, যানজট যেন না হয় দেখছে। আদালতের সামগ্রিক যে অবজারভেশন এবারে 21শে জুলাই একটু কি অন্যরকম? দেখুন, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যে 21শে জুলাই এটা একটা রাজনৈতিক রূপচর্চা, এর বাইরে কিছু নয়। 21শে জুলাইয়ের প্রাসঙ্গিকতা সেদিনই হারিয়ে গেছে যেদিন 21শে জুলাইয়ের গুলি চালানোর অর্ডার দেওয়া একজন আমলাকে তারা বিধানসভার প্রার্থী করে নির্বাচিত করেছেন, মন্ত্রী বানিয়েছেন এবং তারপর তাকে রাজ্যসভায় পাঠিয়েছেন। কিন্তু স্বাভাবিকভাবেই উত্তরণের সোপান হিসেবে যে শহীদদের তৃণমূল কংগ্রেস বেছে নিয়েছিল, তাদের আবেগের সঙ্গে, তাদের আত্মার সঙ্গে, তাদের পরিবার পরিজনের সঙ্গে কার্যত বিশ্বাসঘাতকতা করেছে তৃণমূল। তারা রাজনৈতিক মঞ্চ হিসেবে ওটাকে ব্যবহার করেন। এখন আর এই মুহূর্তে তৃণমূলের কাছে ওই শহীদদের কোনো প্রাসঙ্গিকতা নেই। আর আমাদের কাছে 21শে জুলাইয়ের তো আমরা তৃণমূলের কথা বলবো কেন, কালকে তো আমাদেরও মেগা কার্যক্রম উত্তরকন্যা অভিযান। আমাদের যুব মোর্চার নেতা ডাক্তার ইন্দ্রনীল খাঁ বিশেষ অতিথি হিসেবে ওখানে থাকবেন। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আমাদের সাংসদরা ওখানে থাকবেন, তারাও একদিন পরে সংসদে পৌঁছচ্ছেন। তো উত্তরবঙ্গের মানুষের সঙ্গে যে বঞ্চনা, যে প্রতারণা এবং প্রকৃতির বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে তৃণমূল, যেভাবে ইল্লিগাল স্যান্ড মাইনিং এবং নদী থেকে বোল্ডার তুলে তারা বিভিন্ন নদীর গতিপথ পর্যন্ত পরিবর্তন করে দিয়েছেন, দুষ্প্রাপ্য অর্কিড, দুষ্প্রাপ্য ক্যাকটাস সাফা করে দিয়েছেন সেখান থেকে, চা বাগানের জমি দখল করে সেখানে তৈরি হচ্ছে রিসোর্ট। তো সামগ্রিকভাবে ইকোলজিক্যাল ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে উত্তরবঙ্গের। উত্তরবঙ্গের জন্য যে টাকা বরাদ্দ করা হয় তাতে জল গরম হয় না। তাও সর্বাধিক খরচা হয়েছিল একবার 41% টাকা, বাদ বাকি 11 থেকে 24%-এর মধ্যে। এটা আমাদের কাছে 21শে জুলাইয়ের কালকে কার্যক্রমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রোগ্রাম হবে। আমি এখন সমস্ত জেলার কর্মীরা যারা যাচ্ছেন তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, সেটাই আমার আজকের কাজ। কোচবিহারের উত্তম ব্রজবাসী পরিচয়, তিনি ভিন রাজ্যের অসম থেকে তাকে হ্যারাস করা হয়েছে, বাংলা কথা বলে যিনি কোনোদিন আসাম যাননি এরকম তার অভিযোগ। এই ধরনের মানুষদের আনা হয়েছে কলকাতায়, ধরা হচ্ছে 21শে জুলাইয়ের যে মঞ্চ, সেখানে এই বাঙালিদের এনে সেই বাঙালি ভিন রাজ্যে বিজেপির দ্বারা আক্রান্ত বাঙালি, এই বার্তাই আগামীকালকের হেডলাইন 21শে জুলাইতে। কিভাবে দেখছেন? সারা ভারতবর্ষে যেখানে বাঙালি পরিযায়ী শ্রমিক আছেন, বাঙালি ছোট ছোট চাকরি করা মানুষজন আছেন, তারা বাঙালি হিসেবে আতঙ্কিত। কারণ তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে যে অন্য রাজ্যের প্রতি, অন্য ভাষাভাষীদের প্রতি যে ঘৃণা এবং বিদ্বেষের রাজনীতি করছে, তাহলে তারা তাদের পেশায় হয়তো ভবিষ্যতে একটা অনিশ্চয়তার সম্মুখীন হতে পারে, সেজন্য তারা আতঙ্কিত। 1 বছরের পুরনো ঘটনাকে, কোনো ভুলকে, কোনো টাইপোগ্রাফিক্যাল মিস্টেককে নিয়ে আর যাই করা যায়, পশ্চিমবঙ্গের মতো রাজনীতি সচেতন রাজ্যে তার গতিমুখের পরিবর্তন করে দেওয়া যায় না। দিলীপ ঘোষ আগামীকাল শহীদ সমাবেশ করছেন খড়গপুরে। বিজেপির চিহ্ন সেখানে মানে তার যে আমন্ত্রণ পত্র, তাতে যে পোস্টার, তাতে দেখা যাচ্ছে পদ্ম প্রতীকও রয়েছে। দিলীপ ঘোষ, আপনারা তো দিলীপ ঘোষকে একদম তৃণমূলের মঞ্চে পাঠিয়ে দিয়েছিলেন 21শে জুলাই। দিলীপ ঘোষ বিজেপিতে ছিল, দিলীপ ঘোষ বিজেপিতে আছে এবং বিজেপিতে দিলীপ ঘোষ থাকবে। ফ্লেশ অফ ব্লাড অফ দ্য অর্গানাইজেশন। দিলীপ ঘোষ 21শে জুলাই তিনি বিজেপির সভা করবেন না, দেখি তৃণমূলের সভা করবেন। তো এই ধরনের মিথ্যাচার, এই ধরনের মিথ্যা প্রচার, এটাও এক ধরনের চক্রান্ত। সেটা হচ্ছে আপনারই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি কালকে পোস্টার শেয়ার করেছেন। তিনি আগামীকাল 21শে জুলাই পদ্ম প্রতীক দিয়ে সেই পোস্টার, তৃণমূলের হাতে যারা খুন হয়েছেন বিজেপির শহীদ, তাদের স্মরণ করে খড়গপুরে শহীদ সমাবেশ করছে। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই অনুষ্ঠানকে কি আপনারা এন্ডোর্স করছেন?
দেখুন, পদ্মফুল প্রতীক চিহ্ন এবং দিলীপ ঘোষ এটা সমার্থক, সিনোনিমাস। কালকে দিলীপ ঘোষ যে সমাবেশ করছেন সেখানে আমাদের মেদিনীপুর জেলার সাংগঠনিক যিনি সভাপতি আছেন তিনি উপস্থিত থাকবেন। সুতরাং স্বাভাবিকভাবেই যখন সংশ্লিষ্ট জেলার সভাপতি উপস্থিত থাকেন তো সেটা দলীয় কার্যক্রম। আর দিলীপ ঘোষ বিজেপির কার্যক্রম করবেন নাকি অন্য কেউ করবেন নাকি? বেহালা হাওড়া সহ এই সামান্য দুদিনের বৃষ্টিতে বেহালা হাওড়া সহ একাধিক জায়গা জলমগ্ন, পুরো পরিষেবা বন্ধ, মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে, কি বলবেন? দেখুন, দীর্ঘদিন ধরে তো হাওড়ায় কোনো নির্বাচন নেই, জনপ্রতিনিধি নেই, রাস্তায় ধস, গোলাগুলি চলছে। বালি যে মিউনিসিপ্যালিটি আছে সেখানেও নির্বাচন বন্ধ। কেন যুক্ত করা হয়েছিল, কেন বিযুক্ত করা হলো, আর তা নিয়ে আইনি জটিলতা তৈরি হলো, এর জন্য তো দায়ী তৃণমূল কংগ্রেস। আর বেহালায় তো দীর্ঘদিনই জলমগ্ন থাকে। তাতে কি হয়েছে? পোর্টের জমি দখল করে ওখানে স্কুল তৈরি হচ্ছে। এটাই তো তৃণমূল কংগ্রেসের রাজনীতি। প্রধানমন্ত্রী সফরের পর দুদিনের মেগা বৈঠক হলো আপনাদের। সুনীল বানসাল উপস্থিত ছিলেন, মঙ্গল পাণ্ডে ছিলেন, আপনি ছিলেন, সুকান্ত মজুমদার ছিলেন, আরো প্রত্যেকে টিম বিজেপির যে বৈঠক দেখা গেল তাতে আমরা বিভিন্ন জায়গায় আপনাদের যে একাধিক জেলায় জেলা সভাপতি নেই, মণ্ডল সভাপতি একাধিক জেলায় আপনাদের এখনো পুরোটা হয়নি। শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে বঙ্গ বিজেপির পূর্ণ সাংগঠনিক কাঠামো আপনারা কবের মধ্যে করতে চাইছেন বা কি? আমরা যেদিনের মধ্যেই করি সেটা আপনাকে বলবো না। সাংগঠনিক বিষয়ে কোনো কথা সংবাদ মাধ্যমের জন্য নয়। পহেলগাঁও নিয়ে সুর চড়াতে চলেছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন পহেলগাঁও ইস্যু নিয়ে সুর চড়াতে চলেছে তৃণমূল বাদল অধিবেশনে। সংসদের আগামী বাদল অধিবেশনে তৃণমূল কংগ্রেস পহেলগাঁও ইস্যু নিয়ে সুর চড়াবে, প্রধানমন্ত্রী বিবৃতি দাবি করবেন। তৃণমূল তো সুর ছড়িয়েই আছে। এ তো বিদেশে যাওয়ার জন্য একজনকে সরিয়ে আরেকজন ঢুকে পড়লো, তখন তো সুর চড়ালেন না, তখন তো বয়কট করলেন না। তো তৃণমূল এর সুর সবসময় সপ্তমে থাকে। ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে চেনে, তৃণমূলকে ভালো করে চিনতে পেরেছে। এবার তৃণমূলে যাওয়ার বেলা, এখন তো যাওয়ার আগে একটু চিৎকার মানুষ করে। দাদা, বিহারের গ্যাংস্টার আর নয় ভাই, এই রাজ্যের পুলিশ যখন অন্য রাজ্য থেকে ক্রিমিনাল খুঁজে নিয়ে আসে, সেটা উত্তরপ্রদেশ হতে পারে, সেটা বিহার হতে পারে, তখন আপনারা দেখতে পান না বিহারের পুলিশ এখান থেকে ধরে নিয়ে গেলে আপনারা ডেরে করেন। আগে তো পশ্চিমবঙ্গের খুন করে লোক বিহারে আশ্রয় নিত। আগে বিহারের মুঙ্গেরের বন্দুক পশ্চিমবঙ্গের সমাজ বিরোধীরা ব্যবহার করতো। এখন তো উল্টো, এখন সেলফ সাফিসিয়েন্ট হয়ে গেছে। এখন পশ্চিমবঙ্গের দিকে দিকে কারখানা তৈরি হয়ে গেছে, বোমার ফ্যাক্টরি। এখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মারার জন্য যে চক্রান্ত সেটা বাংলায় হচ্ছে। ISIS এর জঙ্গি ধরা পড়ছে, চিকেন নিয়ে বিভিন্ন ধরনের চক্রান্ত আজকে কুচবিহারের মাটিতে বসে হচ্ছে। কুচবিহারকে কেন্দ্র করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ভারত বিরোধী বিভিন্ন মডিউলকে এস্টাবলিশ করা হচ্ছে। তো আজকে কি করে বিহারের লোক এখানে চলে আসছে? সব বিষয় বাংলা যোগ, কারণ এগিয়ে বাংলা। থ্যাংক ইউ। সাবধানে